রাজ্যে 2016 প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল। 22 তারিখ এই রায়ের ঘোষণা করেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সেখানেও কোনো সুরাহা মেলেনি। সুপ্রিম কোর্ট কমিশনকে 7 দিন সময় দেন যে কে যোগ্য আর কে অযোগ্য তার যথাযথ প্রমাণ দিতে। তবে এই সময়টি এসএসসি নিজেই চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন হলো কি করে প্রমাণ করবে এসএসসি যে কে যোগ্য আর কে অযোগ্য? কারণ এসএসসি তো আগেই জানিয়েছেন যে ওএমআর শিট সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে স্ক্যান কপি সেটি ডিলিট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো 6 তারিখ সোমবার এসএসসি কি ওএমআর শিট দেখাতে পারবে? আর যদি দেখাতে না পারে তাহলে কি হবে 25,752 জন শিক্ষক শিক্ষিকার চাকরি? কি হবে 25,752 জন শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ? বড় দুশ্চিন্তায় 2016 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা। কার ভুলে কার অপরাধে মাসুল দিতে হবে কাকে? আর যদি এসএসসি সঠিক প্রমাণ দিতে না পারে যে কে যোগ্য আর কে অযোগ্য, তাহলে কি শুধু চাকরিই যাবে, নাকি 12% সুদসহ সমস্ত টাকাও ফেরত দিতে হবে? কি করে দেবে এত টাকা ফেরত, প্রায় 40 লক্ষ টাকা? এই সমস্ত কিছুর জন্য আপনারা কাকে দায়ী মনে করছেন? এসএসসিকে, নাকি মন্ত্রীদের, নাকি যারা টাকার বিনিময়ে চাকরি নিয়েছেন তাদের? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।